নাম করা চলবে না। এই তুমি শুনুনি, রাজা লক্ষণের সেন সবাইকে আদেশ করে বলেছেন কৃষ্ণ নাম কখনো কোনোদিন চলবে না। ওরে না, আমি কৃষ্ণ নাম কোনোদিন বন্ধ করতে পারবো না। আহ, কৃষ্ণ নাম করতে বন্ধ করতে পারবি না বেটা? তাহলে তোরে তোরে মাইডিয়া তাতে পাতা পুজো ভাঙিয়ে দেবো গা। হ্যাঁ মানে মানুষ করবি বেটা, মাইডি একেবারে কৃষ্ণ কৃষ্ণ আমি কৃষ্ণকে যে বড্ড ভালোবাসি। এই বেটা, কৃষ্ণকে বড্ড ভালোবাসিস? তাহলে দেখি 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 তোর হাতে দেখি। না, আমি দিব না। দাও 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 দাও। এই ওরে বাবা, এ তো রাধা কৃষ্ণের মন্দির বাবা। দাঁড়াও, এই খবর দিব এই মহারাজ লক্ষণ সেনকে, তাহলে তোর বিচার করবো বেটা, তোর বিচার করবো। হ্যাঁ এইখানে পড়ে থাক বেটা, আমি মহারাজ লক্ষণ সেনকে এক্ষুনি নালিশ জানাই দেই। হ্যাঁ তোর বিচার করবো বেটা, তোর বিচার করবো। হায় ভগবান, যে রাধা গোবিন্দের মূর্তি কানাকে আমি একদিন পুজো না দিয়ে একলা চলো স্পর্শ করি না, সে রাধা গোবিন্দের মূর্তি কানাকে আমার কাছ থেকে হরণ করে নিয়ে গেল। আজ যদি আমি কাকে এমনই করে
একটুখানি পুজো দেব দয়া। আমি যাব মহারাজ লক্ষণ সেনের কাছে, বিচার চাইব। দেখি দেখি আমার বিচার করে কিনা যায়। আমি যাই ওই রাজা লক্ষণ সেনের কাছে বিচার চাইতে, আর যদি বিচার দিতে না পারে তার আমি গলা টিপে হত্যা করবো। ওই তো প্রহরীকে আমি পাঠিয়ে দিয়েছি রাজ্যে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সংবাদ দিয়ে আসে না। কোথায় কোথায় প্রহরী? মহারাজ 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 সংবাদ আছে মহারাজ, তাজা খবর আছে, উত্তরবঙ্গের সংবাদ আছে। প্রহরী প্রহরী, রাজ্যের কি সংবাদ বলো? তবে কি প্রতিটি প্রজাগণ এখন চুপচাপ আছে? কখনো কেউ কি কোনোদিন কৃষ্ণ নাম বন্ধ করতে পেরেছে? মহারাজ এই দেখেন আমার হাতে এটা কি, দেখে 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 দেখেন, এ তো হচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি। এই মূর্তি কোথায় তুমি পেলে প্রহরী? মহারাজ এই মূর্তি কোথায় পেলাম জানেন? কোথায় পেলে তুমি? বলো, শিগগির বলো। মহারাজ আপনি ওই কবি জয়দেবকে চেনেন? হ্যাঁ, কবি জয়দেবকে চিনি, ভালো করে চিনি। তবে সে কি করেছে? মহারাজ সে কি করেছে জানেন? কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে আমাকে মারছেন কেন? আমি তোমাকে বলেছি আমার রাজ্যে কখনো যেন কোনোদিন কৃষ্ণ নাম চলে না, আর তুমি রাজ্যে ঘুরে এসে আমার সামনে তুমি কৃষ্ণ নাম উচ্চারণ করছো, তার জন্য তোমাকে করা মাসি মারছে মাসি। ও বাবা ও বাবা ও বাবা ও বাবা রে ও বাবা। শালার রাজার মানে রে, যদি সুযোগ পাইতাম বেটারে মাইকে দিব। ওই ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা। ওরে বাবা, মহারাজ আমারে মারবেন না। এদিকে শোনো, আমাকে মারবেন না। ওর বাবা ও বাবা রে ও বাবা ও বাবা ও ওরে বাবা, এমন মার খেয়েছে রে বাবা, পেছন থেকে ফস করে আমার হাওয়া বের হইয়া গেল। প্রহরী, এত বড় স্পর্ধা তুমি আমার মুখের সামনে, তুমি কৃষ্ণ নাম মুখে উচ্চারণ করছো? মহারাজ আমি কোথায় করছি? ওই তো কবি জয়দেব করেছে। কবি জয়দেব? কিন্তু কবি জয়দেবের এত বড় স্পর্ধা আমার রাজ্যে বাস করে, আমার করে কৃষ্ণ নাম মুখে উচ্চারণ করছে, তাকে সঙ্গে নিয়ে এলে না কেন? আমি তার বিচার করতাম, কঠোর বিচার। বিচার করুন মহারাজ, বিচার করুন মহারাজ, আমার কঠোর বিচার করুন। কে তুমি যুবক? মহারাজ আমার নাম কবি জয়দেব। কবি জয়দেব? তা বেশ,
কিসের বিচার চাইতে তুমি এসেছো? মহারাজ আমি না ওই আপনার হাতে যে রাধা গোবিন্দের মূর্তিখানাকে দেখতে পেরেছি, সেই রাধা গোবিন্দের মূর্তিখানাকে একদিন পুজো না দিয়ে আমি এক গ্লাস জল স্পর্শ করি না। আর আপনার প্রহরী এই বেটা, আমার বিরুদ্ধে না মাইরে ফেলবো বেটা। ওই প্রহরী, ওই প্রহরী, ও বাবা রে। তারপর বলো যুবক। মহারাজ বিচার যদি করেন ওই প্রহরীর আগে বিচার এই বেটা, দাঁড়া দাঁড়া, মাইরে তাদের কথা বলতে। ওই প্রহরী চুপ। ও বাবা রে। বলো তারপর কি করতে হবে? মহারাজ বিচার যদি করেন আমাকে ওই রাধা গোবিন্দের মূর্তিখানাকে আমার হাতে দিন। ও তাহলে রাধা গোবিন্দের মূর্তিখানাকে তোমার হাতে তুলে দিতে হবে, তাই না? হ্যাঁ মহারাজ দিন। ও দিতেই হবে। হ্যাঁ মহারাজ দিন। দিতেই যখন হয় তবে গ্রহণ করো, গ্রহণ করো। না, 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 না। আমিও মারব। মহারাজ এই কি আপনার বিচার? এই আমার বিচার। আমি জানতে চাই তুমি কৃষ্ণ নাম ছেড়ে দেবে কিনা? না আমি কৃষ্ণ নাম ছেড়ে দেব না। ছেড়ে দিবি না? না ছেড়ে দিবি না? না ছেড়ে যখন দিবি না, ওঠ ওঠ বেটা। না, আমাকে মারবেন না, মারবেন না। মারবো না? ঠিক আছে মারবো না। তাহলে তুই কৃষ্ণ নাম ছেড়ে দাও। আমি যে কৃষ্ণ নামে ছেড়ে দেব না। ছেড়ে যখন দিবি না তখন গ্রহণ করো এই চাবল। না, না, না। এই ভগবান, তুমি কি এই জগতে আছো না মরেছ? তুমি কি দেখতে পাচ্ছ না জয়দেবীর দুঃখ দুর্দশা? তুমি কি শুনতে পাচ্ছ না জয়দেবীর করুণার্তনা? যদি শুনে থেকো ঠাকুর, নেমে সেই পৃথিবীতে দাও তাদের চরমদণ্ড। দণ্ড? দণ্ড আমার হবে না জয়দেব, দণ্ড হবে তোমার। গ্রহণ করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয়দেব কোথায় গেলি বেটায়? এদিকে এসো। তোর শাস্তি এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি। প্রহরী নিয়ে আসো, কোথায় গেছে সেই জয়দেব? তোমার স্পর্ধা। এই বেটা দাঁড়াও, কোথায় পালাচ্ছিস বেটা? তোর শাস্তি এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি, মাইটা ফেলাবো বেটা। মহারাজ আমার ছেড়ে দিন মহারাজ। ছেড়ে দেব? ছেড়ে দেব বেটা? ভগবান
মনটারে বলি হরে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আর কি পেলে হরে রাম কি সুখ মিলি ধরায় তো আর কি পেলি আয় গোবিন্দ হরে কৃষ্ণ দয়াল হরি তুমি একটি বার আমায় কৃপা করো দয়া হরে কৃষ্ণ প্রহরী বন্দি করো, বন্দি করে কারাগারে নিয়ে চলো, তারপর কারাগারে বিচার হবে তোর বেটা। তুই যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ নামে ছেড়ে দৃষ্টি ততক্ষণ চাবুক দেখে আমার ভয় লাগে। হ্যাঁ ওরে বাবা রে, আমারে যদি এমন চাবুক মারতো আমি কি পয়সা থাকতাম? ওরে বাবা, প্রহরী বন্দি করো, বন্দি করে কারাগারে নিয়ে চলো। ঠিক আছে ঠিক আছে, আমি তো আপনার হুকুমের গোলাম। এসো বেটা, তোমার আগে বন্দি করে তারপর কারাগারে লইয়া যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেলি না তুই ভালোবাসা, পেলি না তুই সারা জনম পেলি শুধু ব্যথা ভরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঠিক আছে মহারাজ, আমি চলতে যাচ্ছি কারাগারে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম যাও। ঠিক আছে মহারাজ, যাচ্ছি মহারাজ। তবে যাওয়ার সময় একটি কথা বলে যাচ্ছি মহারাজ, আপনি যে ভুল পথে চলেছেন, আপনি যে অন্যায় পথে চলেছেন মহারাজ, মনে রাখবেন মহারাজ, এই ধর্ম বলতে জেনেছে আপনি যে মহাপাপের শাস্তি, আপনাকে এই শাস্তি একদিন পেতেই হবে, পেতেই হবে। শাস্তি শাস্তি শাস্তি। জয়দেব, তুমি যাও কারাগারে। যতদিন পর্যন্ত তুমি কৃষ্ণ নাম বন্ধ করনি ততদিন পর্যন্ত তোমাকে ওই কঠোর শাস্তিতে ভুগতে হবে। সে